আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এটা শুরু করার আগে উপরে লেখা আছে। তো সূরাতুল ফাতিহা অর্থ হলো ফাতিহা সূচনামূলক সূরা। মাক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ হয়েছে, যেহেতু তাফসীর তো সূরা বলা হয়। সূরায় আমরা স্কুলে ছড়া পড়তাম, ছড়া কবিতার প্রোগ্রাম শুনতাম। তো ওই ছড়া শব্দটাও মূলত আরবি সূরা থেকে আছে। তো এখানে আমাদের এই সূরার মধ্যে 7টি আয়াত আছে। এই কোরআনে আসমানি কিতাব 104টির মধ্যে ছোট ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। এই সহিফা হলো 100টির মধ্যে হযরত আদম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাযিল হয়েছে। তার ছেলে শীশ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, পরবর্তীতে তিনার উপরে 50টি সহিফা নাযিল হয়েছে। ছোট ছোট আমাদের সিবারা কায়দা এরকম পাণ্ডুলিপি আর কি, এরকম বৃহৎ আকারে মোটানো এই 7টি কিলো। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি নাযিল হয়েছে, এই 90টি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি, এই হলো 100টি হিসাব। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছিল। তারপরে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাযিল হয়েছিল। আর হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল হয়েছিল। আর সবগুলো 103টি যে সহিফা আল্লাহ কর্তৃক সহিফা বা কিতাব, এর সমষ্টি ভলিউম সেটা হলো কোরআন। এটা নাযিল হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমাদের এখানে আমরা শান্তি পাইতেছি। এটা কেমন নিয়ামত? ইউমিনুনা বিল গায়বি, মুমিনি তো গায়বের উপর ঈমান আনে। ছোটবেলা আমরা পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহর উপরে আমরা কি দেখছি? মানে না দেখে অদৃশ্যের উপর ঈমান আনা ইসলামের মূল ভিত্তি। ও মালাইকাতি ফেরেশতা কি কেউ দেখছে? ওরকম ভাবে দেখে আমরা ঈমান আছি, না দেখে আল্লাহর উপরে কোরআনে আছে, বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর উপরে ঈমান আছে। ও মালাইকাতি ও কুতুবিহি, অন্যান্য কিতাবকে আমরা দেখছি, নবী রাসূল বলছে এই জন্য আমরা ঈমান আনছি, হাদিসে কিতাবে পাইছি এই জন্য ওই যে ধারাবাহিকতা বললাম তার উপর কোরআন নাযিল হয়েছে। এরপরে রাসূলিহি, নবী রাসূল আরব সোয়ালা, কেউ বলে কম বেশি আরো আছে, হ্যাঁ, বিভিন্ন নবী রাসূল আসছিলেন। তো এদের তো আমরা দেখিনি। তো নবী রাসূলের কাছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এর উপর আমরা বিশ্বাস করছি। তো সব গায়েবের প্রতি কিন্তু একটা জিনিস ইসলামে আছে, সেটা হলো কোরআন। এটা কালামুল্লাহ, আল্লাহর মুখ থেকে মুখস্থিত বাণী, যেটা আল্লাহর একেবারে জাত থেকে বের হয়ে আমাদের মাঝে আসছে। সেটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেটা আবার হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে। বিভিন্ন আট, বিভিন্ন গাছের তক্তা ইত্যাদি ইত্যাদি, তখন চারটা ইত্যাদির মধ্যে লেখা হয়েছে। এরপরে আমাদের এই ছাপা করে কাগজের উপরে লেখা হয়েছে। কিন্তু একটা সময় ভাই এরকম হবে যে কাগজের জায়গায় কাগজ পড়ে থাকবে, কিন্তু কোরআনের আয়াতের অংশ লেখা থাকে। হঠাৎ করে মসজিদে আসবেন, আয়সা থেকে খুলবেন, ওই কোরআন আয়াত হাফেজ সাহেবকে জিজ্ঞেস করবেন, হাফেজ সাহেব আয়াত সিনা থেকে আল্লাহ তাআলা ওই উঠিয়ে নেবে। এই জন্য এটা একটা মহাগ্রন্থ আল কোরআন। এটা অনেক মহব্বতের একটা জিনিস, এটা বুকে ধারণ করার একটা জিনিস। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে ঈমান আনা নামাজের দেখবে, তার নামাজের হলো তেলাওয়াত হলো ফরজ। আর নামাজের তেলাওয়াতের জন্য সূরা ফাতিহা এমন গুরুত্বপূর্ণ যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে, এরকম একটা গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা। আর এটা মক্কায় নাযিল হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন। 63 বছরের মধ্যে 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নবুয়ত পাওয়ার পরে মক্কাতে আরো 13 বছর ছিল। তারপরে মদিনায় হিজরত করে গেছেন। 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু বিদায় হজ করে মারা গেছেন, 10 বছর। তো মক্কাতে 53 বছর আর মদিনায় 10 বছর, 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। 63 বছরের মধ্যে
নবুয়তের আগের 40 বছর যা কিছু ঘটেছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার দলিল, সেগুলো আমাদের জন্য পালনীয় নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন ধাপে ধাপে কোরআনের বিধান বিভিন্ন এলহাম হয়েছে রাসূলের উপরে, হাদিসে কুদসি যেটা বলে যে কোরআনে লেখা হয়নি কিন্তু আল্লাহ তাআলার বাণী, সেগুলো আরো আগাম সব নাযিল হয়েছে এই ধাপে ধাপে 23 বছরের জিন্দেগি। ওই মক্কায় যে 13 বছর কোরআন নাযিল হয়ে গেছে সেগুলোকে বলা হয় মক্কিয়া। আর মদিনায় যেগুলো নাযিল হয়েছে মা নাযিলা বাদাল হিজরা মাদিনা, যেটা মদিনায় হিজরতের পরে নাযিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে।